হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা খুব সুন্দর জিনিস দেখানোর জন্য ভিডিওটা করছি। সেটা হচ্ছে কি ল্যাভেন্ডার ফ্লাওয়ার। এত রৌদ্র, মানে একদমই পড়ন্ত বিকেল, কিন্তু খুব সুন্দর রৌদ্র। আর যেহেতু মানে ল্যাভেন্ডার ফ্লাওয়ারের যেই ফার্মগুলো আছে ওখানটায় আমার অত যাওয়া হয় না, তো আমরা আজকে চলে আসছি ল্যাভেন্ডার ফ্লাওয়ার দেখার জন্য আগা খা মিউজিয়ামে। তো এটা টরন্টোতেই। সো যারা আমাদের মতো আর কি ড্রাইভ করতে, অনেক দূরে ড্রাইভ করতে পারেন না, তারা আগা খা মিউজিয়ামে চলে আসতে পারেন। এখানে বিশাল বিশাল না হলেও একটুখানি জায়গা জুড়ে আর কি ল্যাভেন্ডার ফ্লাওয়ার দেখা যায়, খুব সুন্দর। সো এই যে আমার পিছনে অনেক মৌমাছি, এখানে আপনার দেখতে গেলে অ্যাকচুয়ালি অনেক সাবধানে দেখতে হবে, এরকম প্রচুর মৌমাছি। তো আমিও ল্যাভেন্ডার কালারের সাথে মানে ম্যাচিং করে একটা ড্রেস পরে আসছি, ল্যাভেন্ডার। এখান থেকে একটু কালারটা বোঝা যাচ্ছে, অ্যাকচুয়ালি এত রোদের মধ্যে কালারটা একটু হয়ে গেছে। আর আজকে আগা খা মিউজিয়ামটা একটু দেখবো বাইরের থেকে, ভিতরে ঢুকবো না অ্যাকচুয়ালি। খুব সুন্দর একটা হালকা বেগুনি কালার। ল্যাভেন্ডার ফ্লাওয়ার থেকে অ্যাকচুয়ালি অনেক কিছুই হয়, মধু হয়, তারপর তেল হয়, অনেক কিছু হয়। তার জন্য মনে হয় মৌমাছিটাও একটু বেশি বেশি। কি সুন্দর একটা কালার। ভাবছিলাম যে খুব সুন্দর করে ঘুরে ঘুরে পুরা মিউজিয়ামের আগামাথা সব দেখাবো, তো যাই হোক সেটা এই যাত্রায় হলো না, কারণ একটু গরমটা কেমন যেন ভ্যাপসা লাগতেছিল। তো মুসা আর মুসার বাবা কিছুক্ষণ এখানে খেলার পরে তারা একটু বিরক্ত হয়ে গেছে। তো এর জন্য হচ্ছে ল্যাভেন্ডার ফ্লাওয়ারে যে জায়গাটুকু আছে অতটুকু জায়গায় আমরা সুন্দর করে কিছুক্ষণ ঘুরে ফিরে কাটায় তারপরে হচ্ছে গিয়ে ব্যাক করছি। আগা খা মিউজিয়ামটা অ্যাকচুয়ালি আমার কাছে খুবই একটা শান্তির মতন একটা জায়গা লাগে, এবং ওরকম পানির ফোয়ারাগুলো যখন খুব সুন্দর একটা সাউন্ড দেয় না, মানে অনেক শান্তি শান্তি একটা জায়গা লাগে। তো আপনারা যে ঘুরে আসতে পারেন, এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফেস্টিভ্যাল হয়। তো আমরা ওখান থেকে ঘুরে মানে উইকেন্ড ছিল বোধ, মানে বলে আমরা একটু ঘুরে টুরে খাইতে চলে আসছি। আমরা প্রথমে মুসাকে ম্যাকডোনাল্ড একটু খাওয়াইয়ে তারপরে চলে আসছি নিজেদের খাওয়ার জন্য। তো এটা হচ্ছে গিয়ে একটা আফগানিস্তানি বা আফগান রেস্টুরেন্ট যেটাকে বলে বামিয়াম কাবাব। তো এই দোকানটার কথা আমি অনেক আগেই শুনছি, অনেকের কাছেই শুনছি যে এখানকার কাবাব বা এখানকার খাবার খুবই মজা। তো আমি এখানে আসছিলাম আজকে ফার্স্ট টাইম ট্রাই করার জন্য। ভালোই লাগছিল। আমরা যেই যতটুকু খাবারই নিছি আমরা একটু মানে হাংরি হয়ে গেছিলাম, তো যাই হোক খুবই মজা লাগছে। আর আমি কাবাব খাবো না, একটু রাইস খাবো, তো এর জন্য আমরা একটু রাইস নিছি। তো রাইসের উপর একটু কাবাব ছিল, মজাই লাগছে, অনেক মজা লাগছে খাবারটা। অ্যাজ ইউজুয়াল খাবারের চেয়ে একটু ডিফারেন্ট। এবং জাস্ট এই দোকানটার অপোজিটে একটা আইসক্রিমের দোকান ছিল। আইসক্রিম মানে আমরা ওই দিন মনে হয় 2টা না 3টা আইসক্রিম খাইছি, একটু গরম বেশি ছিল তো একটু বেশি বেশি আইসক্রিম খাওয়া লাগছে। তো আজকে যে এই দোকানটাতে আইসক্রিম খেতে আসছি এটাও আমার জন্য ফার্স্ট এক্সপিরিয়েন্স। ফেসবুকে বা সব জায়গাতেই, ইনস্টাগ্রামে সব জায়গাতেই এই আইসক্রিম বানানোর ভিডিও যে এত এত দেখছি বলার বাহিরে। তো সেই ভিডিও দেখার পরে আজকে ফার্স্ট টাইম নিজের চোখে বা আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম, যেমন আইসক্রিমটা তেমন আইসক্রিমের বানানোর প্রসেসটা। তো আইসক্রিমটার মানে খাইতে যেমন তেমন আইসক্রিম বানানোর প্রসেসটাই হচ্ছে অনেক ইন্টারেস্টিং, এবং এত ভিডিও দেখার পরে আসলে এটার প্রতি এক ধরনের একটা আকর্ষণ ছিল। তো মজাই লাগতেছিল দেখতে, আর কিভাবে বানাচ্ছে সেটাই করার জন্য কত দ্রুত করে বানাচ্ছিল। তো যাই হোক আইসক্রিমটা মোটামুটি মজার ছিল, তার চেয়ে বেশি মজার ছিল এটার উপরে যে টপিংটা দিছিল ওইটা। টপিংটার কারণে অ্যাকচুয়ালি আইসক্রিমটার মানে মজাটা আরও বেশি বাইরে গেছিলো। তো যাই হোক আইসক্রিমটা এনজয় করছি আমরা, এটা হচ্ছে কথা।
পুরো আইসক্রিম বানানোর প্রসেসটা অ্যাকচুয়ালি দেখলাম দাঁড়ায় দাঁড়ায়, এবং টপিং আমি কি নিব এখান থেকে চয়েস করা যাবে, তো চয়েস করে আমরা নিচ্ছিলাম যে কি টপিং। তো যাই হোক আমরা একটা আইসক্রিমই নিয়েছিলাম, একটু বলবো গতানুগতিক আইসক্রিমের চেয়ে একটু দামি, একটু এক্সপেন্সিভ আইসক্রিম। তো যাই হোক মুসা খেতে পারে নাই, সে শুধু চকলেট আইসক্রিম করতেছিল। যাই হোক তারপরও সে একটু একটু ট্রাই করছে আর খুবই অস্থির হয়ে যেতেছিল অনেকক্ষণ আমাদের সাথে ঘুরে ফিরে। সে এত বেশি টায়ার্ড হয়ে গেছে যে তার মানে অস্থিরতা বেড়ে গেছে। আর উইকেন্ডের এই দিনটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর গেছে। মেক্সিকো থেকে ফিরে আমরা মানে ফার্স্ট উইকেন্ড এখানে ফ্যামিলি সবাই মিলে পার করলাম। আর এই তো আমাদের একটা সুন্দর বিকেল, সুন্দর একটা সময় গেল। আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস ফর ওয়াচিং। একটু সাথে থাকবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক দিবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য ভ্লগে।